বাবুরে বাবু, নোয়াখালী এক্সপ্রেস রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়ে দিচ্ছে। মানে দুরন্ত ম্যাচ খেলে গোদা সুজন একের পর এক হারা। আর আমাদের এক্সামিনেশন পূরণ করা বাকি আছিল। বাবু এই ম্যাচ কোত্থেকে বাইর করলি ভাই? মানে কেমনে? মানে বৃষ্টি থেকে যেভাবে হিল একটা পড়ে না, ওইভাবে টপ করে আমাদের একটা ম্যাচ জিতে গেছে। তাও বিপিএলের সবচেয়ে সেরা দল। বিপিএলের চট্টগ্রাম রয়্যালস দ্বিতীয়তে আছে। রংপুর রাইডার্স তাদের হাডিডের ব্যাটসম্যান ৮টা প্লেয়ার। এই ৮টা প্লেয়ার থাকা সত্ত্বেও আমাদের বলারগুলা তাদের পায়ে কাঁপানো ছুটে দিছে। ১৪৯ রানে টার্গেট দিয়ে তাদের ১৩৯ রানে অল প্যাকেট করে দিছে। কিন্তু আজকে দাঁড়াবার সুযোগ দেয়। আমাদের বোলিং লাইন যা আছে, আমাদের ব্যাটিং লাইন খুব বাজে অবস্থা। ব্যাটিং লাইন আমাদের গোদা কাকারে দিবার পরে যে ওই হেড কোচ, এই গোদা কাকা আন্তর্জাতিক ক্রিকেটে মারানো একটা ৬ তাকে আনে দিছে কোচ হিসেবে। তাও নতুন টিমে নতুন দলে, তাও বিভাগে হয় নাই এখনো। আমরা বিভাগের জন্য আবেদন করতেছি একের পর। কিন্তু জেলায় যেভাবে আমাদের চলে আসছে, তারপর আমরা বিপিএলে দল পেয়ে গেছি। কিন্তু এই গোদা কাকাতে আমাদের দলটা এভাবে চোর মুচুর করিয়ে লাইব, ভাঙিয়ে লেব। একটা বিস্কিটের শুকনো বিস্কিটের যেভাবে টাস টাস করে ভাঙিয়ে নেয়, আমাদের নোয়াখালী টিমটার উইকেট টাস টাস করে গোদা কাকা ভাঙে দিই। ও গোদা কাকা আমাদের যতই জিতে বা ইয়ে কর, দ্বিতীয়তে বিপিএলে তোমার আমরা চাই না ভাই। মানে আর কখনোই এদের বিপিএলে এই গোদা কাকারে ভাই তোরা দলে নিচ্ছে, তাহলে জীবনটা তেজপাতা একটা ভাই দেখছিলাম যে ৮টা ম্যাচ পর্যন্ত সে সিলেটের মাটিতে পড়ে আছে, কখন একটা ম্যাচ আমাদের নোয়াখালী জিতবো। তার বাবা বলতেছে বারবার যে বাবা তুই দেশে চলিয়ে তুই থাকিস না, নোয়াখালী একটা টিমও জিতবো না। তারপর তার কনফিডেন্সের যে নোয়াখালী একটা ম্যাচ জিতবো, আমাদের উপভোগ করতেছে। মানে যেমন নট ঈদ মোবারক করতেছে, নট ঈদ মোবারক নোয়াখালী এক্সপ্রেস। ও গোদা কাকা দ্বিতীয় ম্যাচগুলো যেন জিতি কাকা। আন্তর্জাতিক ক্রিকেটে তো তোমার ছক্কা নাই, কিন্তু প্লেয়ারদের ছক্কা হাঁকানো শিখাও।